চট্টগ্রামের বায়েজিদ থানার অক্সিজেন মোড় থেকে কুয়াইশ মোড় পর্যন্ত পাবলিক ট্রান্সপোর্ট সুবিধা না থাকায় ভোগান্তিতে রাস্তায় চলাচল করছেন এলাকার মানুষ। সবচেয়ে বেশি বিপাকে শিক্ষার্থী ও অফিসগামীরা। এই পথে লোকাল যাত্রী পরিবহন চালুর দাবি স্থানীয়দের। চট্টগ্রাম থেকে জুনায়েদ হাসানের প্রতিবেদন। চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন কুয়াইশ রোডে লোকাল যাত্রী পরিবহন সেবা না থাকায় যাতায়াতে দুর্ভোগে স্কুল শিক্ষার্থী, চাকুরিজীবী সহ সাধারণ মানুষ। অক্সিজেন মোড় থেকে কুয়াইশ পর্যন্ত এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী যাতায়াত করে। তবে লোকাল যাত্রী পরিবহন না থাকায় সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হয় তাদের। অনেক সকালে স্কুল টাইমে বিশেষ করে যখন আমরা আসি 7-8টার দিকে, তখন একদমই সিএনজি রিক্সা কিছুই পাওয়া যায় না। তখন আমাদের অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। দেন তখন আস্তে আস্তে স্কুলে লেট হয়ে যায়, অনেক সময় ক্লাসও শুরু হয়ে যায়। আমাদের স্কুল যতটাই ছুটি হয় তার থেকে অনেক অধিক টাইম লাগে আমাদের বাসায় যাইতে। ওইটার কারণে আমাদের প্রায় স্কুল থেকে যাওয়ার সময় রাস্তার মধ্যে হেঁটে যাইতে হয়। মাঝে মাঝে গাড়িও পাই না, অনেক গাড়িওয়ালারা যেতেও চায় না। পুলিশ থাকে, পুলিশের কারণে অনেক গাড়িওয়ালারা যেতে চায় না। বেশি দুর্ভোগ হচ্ছে আমাদের এখানে। আমরা তো যাতায়াতের ব্যবস্থা এগুলো দরকার, প্রশাসন তো দরকার আছে, এগুলো সব ব্যবস্থা করার দরকার এগুলো প্রশাসনদেরকে। শিক্ষার্থীদের, অভিভাবক ও শিক্ষকদের দাবি, এই সড়কে লোকাল যাত্রী পরিবহন চালু হলে ভোগান্তি কমবে তাদের। এই স্কুলের শিক্ষার্থীরা এবং শিক্ষক মণ্ডলী যারা বিভিন্ন পর্যায়ের আছে, এলাকার জনগণ সবাই কষ্ট ভোগ করছে। অন্তত পক্ষে এই গাড়ি চলাচলের মাধ্যমে যদি এই দুর্ভোগটা যদি একটু সুবিধাজনক হয়। আমাদের এখানে গাড়ি পাওয়া যায় না, আসা যাওয়ার ভাড়াটাও বেশি চাচ্ছে এখন, তারপর প্লাস আসা যাওয়ার টাইমটা বেশি লাগতেছে। আমরা চাই তো যাই গাড়িগুলো চলুক। এদিকে লোকাল সিএনজি চালকরা বলছেন, পুলিশি বাধার কারণে তারা এই সড়ক দিয়ে লোকাল যাত্রী সেবা দিতে পারছেন না। পুলিশের সহায়তা পেলে পুনরায় তারা যাত্রী সেবা দিতে পারবেন। এটা সুবিধা, 10 টাকা দিয়ে অক্সিজেন থেকে কুয়েস যেতে পারতেছে। আর এবং যদি 2 ঘন্টা যদি এই রোডে গাড়ি না পায়, তাহলে যাত্রীটা ওনার কর্মস্থলে পৌঁছাতে পারতেছে না। সবার সুবিধার্থে আমাদের সিএনজিগুলো চালাতে হয়। আমরা যদি সিএনজি চালাতে না পারি, এখানে মাদ্রাসা আছে, কলেজ আছে, ছাত্ররা আসা যাওয়া করতে পারে না। একটা রুগী যাইতে পারতেছে না, একটা কিছু করতে পারতেছে না। হ্যাঁ, স্কুলের ছেলেবেলেরা যাইতে পারতেছে না, স্কুলের ছেলেবেলেরা আনতে পারতেছে না। এই বিষয়ে অক্সিজেন ট্রাফিক পুলিশের পরিদর্শকের সাথে কথা হলে তিনি জানান, এই সড়ক দিয়ে লোকাল যাত্রী পরিবহন চলতে বাধা নেই। তবে গ্রাম সিএনজিতে নিষেধাজ্ঞা থাকায় এসব গাড়ি আটক করা হয়। মেট্রোটা মানে গ্রামের গাড়ি, গ্রাম এগুলা অটোর ব্যাপারে তো আমাদের জানিনি যে এর অভিযান চলে সবসময়। সেই চলমানের অভিযানে হচ্ছে আর কি। এখন ওখানে সমস্যা হলে মেট্রো এলাকা, আমরা তো মেট্রোর বাইরে যাই না। তো গ্রামটা ধরে এটা আমাদের ওই গ্রাম সিএনজি না চলার, মেট্রোতে না চলার একটা আছে। মেট্রো সিএনজি কেন ধরবো এখানে? এই সড়ক দিয়ে লোকাল যাত্রী পরিবহন চালু হলে কমবে জনসাধারণের ভোগান্তি। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবে এখানকার সাধারণ মানুষ। জুনায়েদ হাসান, চ্যানেল 9।